মুঘল বংশের শেষ উল্লেখযোগ্য কন্যা জেবুন্নেসা। শেষ উল্লেখযোগ্য সম্রাট ঔরঙ্গজেবের কন্যা এই জেবুন্নেসা। প্রথম বাদশাহ বাবরের কন্যা গুলবদনের মতন এতখানি নামকরা না হলেও এই বিদুষীকে আমরা মনে রেখেছি তার নানা গুণের কারণে। তিনি বিদুষী, কবি, প্রীতিপরায়ণা ভগ্নী, দিনের বন্ধু, গৃহকর্মে নিপুণ, সাহসী শিকারী, সবই, আবার পরম দুঃখনীয়। তাই তার জীবন যেন কাব্যের বিষয়বস্তু হয়ে উঠেছে। পিতা ঔরঙ্গজেব তখন দৌলতাবাদে, তার হারেমও আছে তার সঙ্গে। আছেন অন্যতম প্রিয় মহিষী দিলরাসবান। এখানেই জন্ম হলো তার গর্ভে ঔরঙ্গজেবের সুখ্যাত কন্যা জেবুন্নেসার। জন্মের পরেই তিনি লালিত পালিত হতে লাগলেন এমন একজন অভিভাবিকার কাছে, যিনি ছিলেন একজন বিদুষী মহিলা। হাফিজা মরিয়মের কাছে মানুষ হয়েছিলেন বলেই তার মধ্যে একটি কবিপ্রাণ, বিদ্যালিপ্সু সত্তার আবির্ভাব ঘটেছিল। মোগল হারেমের মেয়েদের সঙ্গে ঔরঙ্গজেব লক্ষ্য করলেন এই ছোট্ট মেয়েটি কেমন করে তার অতি শৈশব থেকেই গভীর পাঠানুরাগ প্রকাশ করে চলেছিল। বিস্মিত হতেন সবাই ছোট্ট ফুটফুটে এই সম্রাট কন্যার অভূতপূর্ব স্মরণ শক্তি দেখে। প্রতিদিন হাফিজা মরিয়ম কোন সেই ছোট্টবেলা থেকে মুখস্থ করাতেন কোরআনের প্রতিটি সূরা। তাই কৈশোরে পা দিতে না দিতেই জেবের কণ্ঠস্থ হয়ে গেছিল সমগ্র কোরআন শরীফ। একদিন তার পরীক্ষাও দিয়ে দিলেন তার শাহনশাহ সম্রাট পিতার কাছে। ঔরঙ্গজেব বিস্মিত, ঔরঙ্গজেব মুগ্ধ। বেশিত আনন্দে আর পরম স্নেহে কন্যাকে করলেন সানন্দ পুরস্কারে ভূষিত। হাতে তুলে দিলেন 30,000 আশরফির মঞ্জুষা। শুধু পাঠ নয়, লিখন শৈলীর সৌকর্যেও নিজেকে স্বয়ং শিক্ষিত করে তুলেছিলেন জেবুন্নেসা। ফার্সি স্বাক্ষরের 3টি ছাঁদ, নস্তালিক, নস্ক আর শিকাস্তা, 3টি ছাঁদকেই তিনি আয়ত্ত করেছিলেন পরম যত্নে আর নিষ্ঠায়। তার যুক্তাক্ষর ছিল তার পিতার গর্বের বিষয়। আর ধর্মনিষ্ঠা, পিতার কন্যা বলেই হয়তো কৈশোরে জেবের মধ্যে প্রকাশিত হয়েছিল একটি ধর্মনিষ্ঠ সত্তা। সেই জন্য কোরআন পাঠের সঙ্গে সঙ্গে আয়ত্ত করতে শুরু করেছিলেন আরবি ধর্মতত্ত্বের সুগভীর পাঠ। এমন জ্ঞানস্পৃহা বাস্তবিকই দুর্লভ, বিশেষত হারেমে বন্দিনী কোনো ললনার কাছে, যার কাছে বিলাসিতার নিত্য প্রলোভন, নিত্য হাতছানি দিয়ে চলেছে। এই ধর্মনিষ্ঠাই এই কন্যাটিকে ঔরঙ্গজেবের ঘনিষ্ঠ প্রিয় পাত্রী করে তুলেছিল। কন্যার সঙ্গে ধর্মের আলোচনা করে এই পরম বিষয়ে আপাত নিষ্ঠুর মানুষটি খুবই আনন্দ পেতেন, শান্তি পেতেন। এই ধর্মপ্রাণতা জেবুন্নেসাকে ক্রমশ বিলাস যাপন থেকে বহু দূরে সরিয়ে নিয়ে গিয়ে জ্ঞান রাজ্যের স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছিল। জ্ঞানের অমরাবতীতে জেবের ছিল নিত্য বিচরণ। সেজন্য ক্রমাগত সংগ্রহ করে চলেছিলেন নানা ধর্মপুস্তক। ফলে গড়ে উঠেছিল একটি সমৃদ্ধ পাঠাগার। নানা দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য পুঁথিতে গ্রন্থাগারটি মোগল আমলের শ্রেষ্ঠ পুস্তকাগারে পরিণত হয়েছিল। জেবুন্নেসার যেটি বড় গুণ ছিল তা হল নিজের জ্ঞানের অমিয় পান করে তিনি তুষ্ট থাকতেন না, যতক্ষণ পর্যন্ত না অপরের জ্ঞান তৃষ্ণা বর্ধিত এবং নিবারিত না হতো ততক্ষণ যেন তার স্বস্তি করত না। কত দুস্থ এবং গুণী লেখক যে তার পোষকতা পেতেন তারও ইয়াত্তা ছিল না। পণ্ডিত এবং গুণী মৌলবীদের জন্য তার দ্বার ছিল সদা উন্মুক্ত। তারা জেবুন্নেসার জন্য কখনো লিখে চলেছেন নতুন নতুন বই, কখনো বা নকল করে চলেছেন কোনো দুষ্প্রাপ্য পুঁথি। এদের মধ্যে অনেকেই সে সময়ের খ্যাতির শিখরে উঠেছিলেন। অবশ্য মোল্লা শফিউদ্দিন আর্দবেলির খ্যাতির কাছে অন্য সবাই নিষ্প্রভ ছিলেন। আর্দবেলি থাকতেন কাশ্মীরে। তিনিই কোরআনের আরবি মহাভাষ্য ফার্সিতে অনুবাদ করেন। শিষ্যা জেবুন্নেসার প্রতি প্রবল স্নেহবশত এই অনুবাদ তিনি তার নামেই প্রচারিত করে নাম দেন জেবুত তফসির। এমনি করে অনেকেই জেবের নামের সঙ্গে তাদের সৃষ্টিকে সংযুক্ত করে দিয়েছিলেন। ফলে জেবুন্নেসার নামে বেশ কয়েকটি বই প্রচারিত থাকলেও তিনি সেসবের লেখিকা ছিলেন না। কিন্তু এ থেকে তার গুণগ্রাহিতা এবং অধিকার দুই নিঃসন্দেহে প্রমাণিত হয়ে যায়। জেবের এই গুণগ্রাহিতা কোনো রাজকীয় বিলাস ছিল না, ছিল অন্তরের মণিকোঠায় সম্পদ বিশেষ। সেই মণিকোঠায় বাস করত একটি কবি মানসী। কোনো দূর বাল্যকালেই কোরআন শরীফের সূরা আবৃত্তি করে যার কান অভ্যস্ত হয়ে উঠেছিল ছন্দে,
কৈশোরে যৌবনের সন্ধিক্ষণে সেই অন্তরেই বাজতে শুরু করেছিল বিনা পানির সঙ্গীত বীণাটির ঝংকার ধ্বনি। বাইরের রূপের অজস্র দীপমালার স্নিগ্ধ কমনীয় উজ্জ্বলতার সঙ্গে মিতালি পাতিয়েছিল তার অন্তরতম সেই কবি মানসী। খুব ছোট থেকেই কবিতা পড়তে, ভাবতে আর লিখতে ভালোবাসতেন জেবুন্নেসা। ঔরঙ্গজেবের এই দুহিতাটি। ঔরঙ্গজেব আদৌ পছন্দ করতেন না কবিদের, অথচ তার অন্দরমহলেই নিত্য জন্ম নিচ্ছে কবিতা জেবের কলম থেকে। যে সমস্ত কবি গুপ্তভাবে কবিতা লিখে তা ছদ্মভাবেই প্রচার করেন, তাদের ফার্সি ছদ্মনাম হল মকফি। জেবুন্নেসার নামেও প্রচারিত আছে নানা মকফির সংকলন, দিওয়ানি মকফি। কবিতা রচনা করতে তিনি শিখেছিলেন তার শিক্ষক শাহ রুস্তম গাজীর কাছে। তারপর থেকে দীর্ঘদিন ধরে চলেছিল কাব্যচর্চার একনিষ্ঠ প্রেম। তাই প্রসাধন কলায় যৌবনেই দেখা দিয়েছিল একটা বিস্ময়কর অনাগ্রহ। মোগল হারেমে মেয়ে বউরা সাজসজ্জা করে না, এ তো বড় একটা দেখা যায় না, শোনা যায় না। অন্তরের সৌন্দর্যে মগ্ন জেবুন্নেসা সাজতে গুজতে তেমন ভালোই বাসতেন না। অবশ্য মাঝে মাঝে তাকে দেখা যেত অন্যান্য অন্তঃপুরিকাদের সঙ্গে চৌকোর খেলায় নিমগ্ন, কিন্তু তাদের মতন পোলো খেলায় আগ্রহ দেখাননি কখনো এই কোমলাঙ্গী যৌবনবতী। মকফি কবিতা তো লিখতেন আকবরের পত্নী স্বয়ং সলিমা সুলতানা বেগম, লিখতেন নূরজাহান, কিন্তু জেবের মকফিতে বেদনার যে সুর, মূর্ছনা, তা অন্যত্র দুর্লভ। জেবুন্নেসার মৃত্যুর ৩৫ বছর পর যখন তার ছদ্মনামা কবিতাগুলি সংগৃহীত হল, তখন তার হৃদয়ের গোপনতম কাহিনীগুলি যেন আমরা কবিতায় মুখরিত হতে দেখলাম। সেলিমগড়ের দুর্গে বন্দিনী জেবুন্নেসা একটি কবিতায় লিখেছেন, কঠিন নিগরে বদ্ধ যতদিন চরণ যুগল, বন্ধু সবে বৈরিত আর পর আত্মীয় সকল, সুনাম রাখিতে তুই করিবি কি, সব হবে মিছে, অপমান করিবারে বন্ধু যেগো ফিরে পিছে পিছে। এ বিষাদ কারা হতে মুক্তি তরে বৃথা চেষ্টা তোর, ওরে মকফি রাজচক্র নিদারুণ বিরূপ কঠোর, জেনে রাখ বন্দি তুই, শেষ দিন না আসিলে আর নাই নাই আশা নাই, খুলেবে না লৌহ কারাগার, নিগর নিবদ্ধ পদে কি সুদীর্ঘ কাল যাপন। কি হয়েছিল তাই জেবুন্নেসার এত দুঃখ, এত বিলাপ, এত বেদনা মথিত হতাশ্বাস? সেও এক ভালোবাসার ইতিহাস। ঔরঙ্গজেবের এক পুত্র মোহাম্মদ আকবর, জেবুন্নেসার ছোট ভাই, গর্ভধারিণী দিলরাস বানুর কনিষ্ঠ সন্তান। খুব ভালোবাসতেন জেব তার থেকে ১৯ বছরের ছোট এই ভাইটিকে। মনের যা কিছু কথা, সংবাদ, প্রার্থনা অসংকোচে নিবেদন করতেন এই সহোদরটিকে। দুজনের প্রতি দুজনের অগাধ বিশ্বাস। শতেক চিঠিতে ধরা আছে এই ভাই বোনের স্নেহ ভালোবাসার শতেক অভিজ্ঞান। এই আকবরই একবার বিদ্রোহী হয়ে উঠলেন পিতা ঔরঙ্গজেবের বিরুদ্ধে। মোগল ইতিহাসে এ কোনো নতুন কথা নয়। নতুন কথা নয় পিতার কঠিন হাতে পুত্রের গভীরতম শাস্তির সংবাদও। তাই নিষ্ঠুর ঔরঙ্গজেব তিনটি ভাই আর পিতা, এমনকি কনিষ্ঠা ভগ্নীও যার হৃদয়হীনতার নিষ্ঠুর শিকার, এবার পুত্র আকবরও সেই নিষ্ঠুরতার শিকার হলেন। খবর পেয়ে সশন্যে পুত্রের পশ্চাৎধাবন করলেন ঔরঙ্গজেব। ১৬৮১ সালের ১৬ জানুয়ারি ঔরঙ্গজেবের সৈন্যরা দখল করে নিল আকবরের পরিত্যক্ত শিবির। সেখানে পাওয়া গেল ভাই আকবরকে লেখা দিদি জেবুন্নেসার বেশ কয়েকখানি চিঠি। ওহো, তার অন্দরমহল থেকে তারই কন্যা, তারই পুত্রকে যোগাচ্ছে পিতৃদ্রোহের ইন্ধন। সর্ষের মধ্যেই তাহলে ভূত? ঔরঙ্গজেবের স্বভাবের মধ্যে অন্য কি ঔদার্য ছিল জানি না, তবে ক্ষমা শব্দটিকে যেন তার ব্যক্তিগত অভিধান থেকে তিনি বাদ দিয়েছিলেন। অতএব কন্যার প্রতি প্রবল বিরাগে তার চরম শাস্তি দিতে এগিয়ে এলেন ভারতের তৎকালীন ভাগ্যবিধাতা শাহেনশাহ ঔরঙ্গজেব বাদশাহ। কন্যার যাবতীয় সম্পত্তি রাজ সরকারে বাজেয়াপ্ত বলে ঘোষণা করা হলো। এসব অর্থ দিয়েই জেবুন্নেসা কত বিধবাকে দিয়েছেন আশ্রয়, কত আতুরকে করেছেন অন্নদান, কত দুঃখীর জীবনে ফুটিয়েছেন প্রত্যাশার আনন্দময় পুষ্প। সব বাজেয়াপ্ত হলো। সেই সঙ্গে বন্ধ হলো বার্ষিক ৪ লক্ষ টাকার বৃত্তি। আর তারপরেই উন্মুক্ত হয়ে চিরতরে বন্ধ হলো দিল্লির সেলিমগড়ের লৌহ কারাগারের ভারী দরজার পাল্লাগুলো। ২২টি বছরের দুঃসহ নিঃসঙ্গতার মধ্যে জেবুন্নেসার যৌবন পৌরত্ব অতিক্রান্ত হলো। কারাগারেই উদযাপিত হলো বানপ্রস্থের ব্রত। তারপর ৭ দিন একটানা রোগভোগ, তারপরই
নাই নাই আশা নাই, খুলেবে না লৌহ কারাগার বলে যে আক্ষেপ ক্রমাগত করে চলেছিলেন বন্দিনী জেবুন্নেসা, তারও একদিন অবসান হলো। মোগল অন্দরমহলে কত বিচিত্র ঘটনাই না ঘটে যায়। ঘটে গেছিল, ওই কারাগারের দরজাও একদিন খুলে গেল। সেদিনটা ছিল 26শে মে 1702 সাল। জেবুন্নেসা তখন সবে 64 অতিক্রম করেছেন। মৃত্যু এসে ওই ভারী পাল্লার দুর্গ দরজা খুলে দিয়ে জেবুন্নেসার চিরমুক্তি ঘটাল। তারপরেও অন্দরমহলে বহির্মহলে ঘটনা ঘটে। অন্ত্যেষ্টিক্রিয়া হলো, দান খয়রাতি হলো, জাহানারার দেওয়া 30,000 উদ্যানে তাকে সমাধিস্থ করা হলো। তাও আজ আর নেই। অথচ এমনিভাবে লোকচক্ষুর অন্তরালে একটা কবি জীবন শেষ হয়ে যাবে, এ তো প্রার্থনার বিষয় ছিল না। তারও অন্তরে প্রেম ছিল, ছিল আরো 5টি বিবাহিত নারীর মতন বেঁচে থাকার, সংসার রচনার স্বপ্ন। কিছুই হলো না। দারা শুকর পুত্র সুলাইমান শুকর বাগদত্তা হয়েও নীর রচনার স্বপ্ন তার সার্থক হয়নি। কাফের তারার ছেলের সঙ্গে ধর্মিষ্ঠ ঔরঙ্গজেবের কন্যার বিবাহ পিতার প্রবল আপত্তির কারণে সম্ভব হয়নি। তা যদি নাইবা হলো, ইরানের দ্বিতীয় শাহ আব্বাসের পুত্র মির্জা ফারুকের সঙ্গে কেন বিবাহ হলো না তার? সে তো ভালোবাসতেই চেয়েছিল জেবকে। না, জেবের আত্মসম্মান, আত্মমর্যাদা ফারুকের প্রেমকে অবহেলা দেখিয়েছিল। মির্জা ফারুক চেয়েছিলেন জেবুন্নেসার কাছে মিষ্টান্ন, অর্থাৎ চুম্বন। জেবুন্নেসা বুঝেও তাকে বলেছিলেন মিষ্টান্ন পাকশালায় সন্ধান করতে। এও তো জেবের কম অহংকারের কথা নয়। যে নারী স্বাধীনভাবে বিচরণের স্বাধীনতা পেয়েছিলেন, সে কেন এমনভাবে ভালোবাসার অমর্যাদা করল? তবে কি জ্যাঠা দারা শুকর স্নেহপ্রেমে মুগ্ধা জেব তার জীবনে ওই সুলেমানকে ছাড়া আর কাউকেই ভাবতে পারেনি? হয়তো তাই। তাতেই বুঝি শিবাজিকেও তিনি গ্রহণ করতে পারেননি। হয়তো ধর্মনিষ্ঠার কারণেও তিনি দূরবর্তিনী হয়েছিলেন। অথচ মোগল অন্দরমহলে অন্য একটি বিষয়ের অবাধ গতায়াত ছিল, তা হলো মিথ্যা কলঙ্কের। অবশ্য যেখানেই যত বন্ধন, সেখানেই ঘটে তত শিথিলতার প্রশ্রয়। তাই বুঝি জেবুন্নেসার পবিত্র হৃদয়ের চারপাশে অকারণ কলঙ্কের কালিমা তার প্রেম সুরভিত জীবনটিকে কালিতে কলঙ্কে লিপ্ত করতে চেয়েছিল। কিংবদন্তি বলে ঔরঙ্গজেব তখন দারুণ অসুস্থ। সেই সুযোগে স্বাধীনা জেব তার উজির পুত্র আকিল খাঁর প্রেমে মগ্ন হন। অসামান্য রূপবান এবং অসীম বীরত্বপূর্ণ আকিল খাঁ একদা যখন সকালে প্রাসাদ শিখরে জেবুন্নেসাকে দেখে লিখলেন, এ যেন প্রাসাদ শিখরে রক্তিম স্বপ্ন প্রতিমার প্রকাশ। জেব জানালেন, কবিতায় জোর জবরদস্তি বা স্বর্ণমুদ্রা কিছুর দ্বারাই এই প্রতিমা লভ্য হওয়ার নয়। শেষে আকিল খাঁ অন্দরে প্রবেশ করল এক রাজমজুরের বেশে। তখনও না, শেষে উভয়ে পরস্পরের সন্নিকটে এলেন। ঔরঙ্গজেব ভালো হয়ে সব শুনলেন এবং স্বয়ংবরা কন্যার মনের ইচ্ছা জানতে পেরে একদিন গরম জল ঢেলে আকিল খাঁকে মেরে ফেললেন। এই জন্যেই কি জেবুন্নেসা কবিতায় লিখেছিলেন, জগতের শ্রেষ্ঠ তৃপ্তি হল আত্মবলিদান? কিছুই জানি না। অথবা কারাগারের লৌহ বেষ্টনীতে বসে যখন তিনি মখফি লেখেন, শেষ আশা, পারি না সহিতে আমি আর তোমার বিচ্ছেদ আর তিক্ত এই মর্মগ্লানি ভার। নিপীড়িতা আমি প্রভু, মুক্ত করো আমার আত্মায়। ক্লান্ত ক্ষীণ ভগ্ন বুকে মগ্ন আমি, হেয় হতাশায়। তখন কি বুঝতে পারি কার উদ্দেশ্যে তিনি এই কবিতা রচনা করেছেন? সুলেমান না আকিল খাঁ? অথবা যার প্রতি প্রেম ধাবিত হলো আর কাউকে ভালোবাসার প্রয়োজন হয় না, সেই ঈশ্বরকে?